আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে ভালোবেসে তার ঘর মসজিদে রমজানের শেষ দশকে জুমায় আসার মতো তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া তান দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি আমরা আবারও দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, দেখতে দেখতে একেবারেই রমজানের শেষ দশকে উপনীত হয়েছে। আজকের এই জুম্মা আমাদের রমজানের শেষ জুম্মা হতে পারে। যদি রোজা 30টা হয় তাহলে আগামী শনিবার অর্থাৎ একটা জুম্মা আমরা সামনে আরো পাবো। আর 29 রোজা হলে আগামী শুক্রবার হবে ঈদ উল ফিতর। সেই হিসাবে আজকের এই জুম্মা আমাদের এই রমজানের শেষ জুম্মা হতে পারে। অনেকেরই জীবনেরও শেষ জুম্মা এটা আজকে হতে পারে। তো রমজান মাস আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন আমরা যাতে আমাদের অন্তরকে পরিচ্ছন্ন বানাতে পারি, তাকওয়ানা দিল আমরা যেন অর্জন করতে পারি, আমরা যেন আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মুছাইয়া আমরা আমাদের কলবকে পরিষ্কার বানাতে পারি। অন্তরে যত ময়লা আছে এগুলো যেন আমরা ধুয়ে মুছে একেবারেই পরিচ্ছন্ন বানাতে পারি। এই জন্যই আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছে। তো রমজানের শেষ দশককে বিশেষভাবে আমরা জানি শেষ 10 দিন হলো জাহান্নাম থেকে দোজখ হতে মুক্তির দিন বলে আমরা সবাই জানি। তো একজন মুমিনের জন্য সব থেকে বড় পাওয়া সে যদি জাহান্নাম থেকে মুক্তি পায়। জাহান্নাম থেকে মুক্তি পেল মানে সে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেল, আর আল্লাহর কাছ থেকে সে সবচাইতে বড় পুরস্কার পেয়ে গেল। তো জান্নাত পাওয়া পুরস্কার, জাহান্নাম থেকে রেহাই পাওয়া পুরস্কার। আল্লাহ পাক চান তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে। মানুষ অনেকেই আছে মরার আগেই তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যায়। এক তো আল্লাহ বিচার করবেন হাসরের ময়দানে, কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার আগেও জাহান্নামের ফয়সালা জান্নাতের ফয়সালা হয়ে বদ্দিন যারা বেঈমানরা এরকম প্রশ্ন করে, বলে দুনিয়াতে থাকতেই যদি জান্নাত জাহান্নামের ফয়সালা হয় তো হাসরের ময়দানে আবার বিচার হবে কেন? দেখেন, আমরা কে জান্নাতে যাব আর কে জাহান্নামে যাব এটা আল্লাহ জানে কিনা? এটা আমি মারা যাওয়ার আগেও জানে, মারা যাওয়ার পরেও জানে। আমি দুনিয়াতে আসার আগেই আল্লাহ জানে দুনিয়াতে আইসা আমি কি করব। তো কাফের বেঈমানেরা প্রশ্ন করে না যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নাকি লাড়াচাড়া করে না? আমি যে গুনাহ করি, আমি যে চুরি করছি, তা আল্লাহর হুকুম ছাড়া তো আমি চুরি করছি না। আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতা লাল ওরে তে আমার পা চলে? তো আল্লাহর হুকুম হয়েছে কি তো আমার পা চলছে, আর আমার পা দিয়ে হাইটে গিয়ে আমি চুরি করছি। এটা হলো চোরের যুক্তি। তা আল্লাহর হুকুমে চুরি করলে আবার আমার গুনাহ হবে কেন? মানে এইটা ওর যুক্তি যে ধরছে যে আল্লাহর হুকুম ছাড়া যখন কিছুই হয় না, তা আল্লাহর হুকুম ছাড়া আমি চুরি করলাম কেমনে? যাদের একটু ইমানি দুর্বলতা আছে তারা চিন্তা করবে যে কথা তো ঠিক আছে একদিক দিয়ে। আল্লাহর হুকুম ছাড়া যখন কিছুই হয় না, আল্লাহর হুকুম ছাড়া নাকি মানুষ এক লোকমা খাবার মুখে দিতে পারে না, তাহলে আল্লাহর হুকুম ছাড়া কে চুরি করছে? আর আল্লাহর হুকুমে চুরি করলে সে গুনাহ হবে কেন? এইটা বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ মাঝে মধ্যে আমি দিয়ে থাকি। বলে এক শিক্ষকের কাছে 2 জন ছাত্র পড়ালেখা করে, প্রাইভেট পড়ে। একজন খুব ভালোভাবে লেখাপড়া করে, আর একজন শুধু বদমাশি টাউটামু করে ঘুরে বেড়ায়, পড়ালেখা করে না।
পরীক্ষার আর 2 দিন আছে, শিক্ষক বলতেছে যে ভালো পড়ালেখা করে, ওরে কইতেছে তুই তো এই প্লাস পাবি, আর এই যে গাধা তুই তো ফার্স্ট ডিভিশনে ফেল করবি। এখন আসলে এই পরীক্ষার পরে দেখছে শিক্ষক যা বলছে, যেটা ভালো লেখাপড়া করে ওটা এ প্লাস পাইছে, আর যেটা পড়ালেখা করে নাই ওটা ফার্স্ট ডিভিশনে কি করছে, ফেল করছে। এখন হ্যাঁ আন্দোলন করতেছে, এই শিক্ষক বলছে আমি ফেল করব, এই জন্যই তো আমি ফেল করছি। পরীক্ষার আগে শিক্ষক কি বলছে, আমি ফেল করব। শিক্ষক যদি আমার স্যার যদি আমার ফেল করার কথা না কইতো তাহলে আমি ফেল করতাম না। আসলে কি ব্যাপারটা তাই? বলে ব্যাপার তা না, শিক্ষক বলছে জন্য ও ফেল করছে এমনটা না। বলে ও লেখাপড়া করছে না, ওর বিষয়ে শিক্ষক জানে আসলে ও কি করবে না, পাস করবে না। তার মানে শিক্ষক বলছে এই জন্য ফেল করে নাই, ও ফেল করবে শিক্ষক জানার জন্য বলছে। বলে আমি যে চুরি করব, আল্লাহর হুকুম হয়েছে জন্য চুরি করছি এমনটা না। বলে আমি চুরি করব এটা আল্লাহ আগেই জানে। বলে আল্লাহর হুকুম হয়েছে এই জন্য চুরি করি নাই, আমি চুরি করবো জন্য আল্লাহ এটা লিখছে। আমি দুনিয়াতে গিয়ে কি করব কি হব এটা আমার আল্লাহ আগে থেকেই জানে। আল্লাহ বলছে জন্য আমি এটা করছি এমনটা না, আমি করবো জন্য আল্লাহ এটা আমার নামে লিখছে। ভাই তুমি কেন এই ধারণা করলা যে আমি আল্লাহর হুকুমে চুরি করব? তুমি ভালো ধারণা রাখলা না কেন? তুমি এটা ধারণা করলা কেন যে আল্লাহ আমার লেগে চুরি লিখে রাখছে? তুমি এটা ধারণা করো যে আল্লাহ আমার লেগে এটা কর্ম লিখে রাখছে। এই জন্য ভালো কাজ, খারাপ কাজ, মন্দ কাজ যেগুলো খারাপ, এগুলো শয়তানের পক্ষ হতে আসে, ওয়াসওয়াসা হয়ে আসে। তো আমি যেটা বলতেছিলাম, জান্নাত জাহান্নামের ফয়সালা, বলে ঠিক এটাও এরকমই। আমার আল্লাহ তো আগে থেকেই জানে। আরে হাসরের ময়দান তো দরকার ছিল না, বিচারের মাঠ কায়েম হওয়ারও তো দরকার ছিল না। আমি মারা যাওয়ার সাথেই তো আল্লাহ জানে যে এটা জান্নাতে যাবে না আমার এই বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ চাইলে তো ডাইরেক্ট কবর থেকে জান্নাতে ঢুকাই দিত, ডাইরেক্ট কবর থেকে জাহান্নামে দিয়ে দিতে পারত। ঠিক না? ঠিক বলে। বলে হাসরের ময়দান কায়েম হবে একমাত্র নবীর ইজ্জতের কারণে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার জন্য যেন দোজখ হতে মুক্তির পরোয়ানা, মুক্তির ফয়সালা লিখে রাখেন। বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল রমজানে সবচেয়ে বেশি করতেন। কয়টা? 1 নম্বর কালেমা বেশি পড়তেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো কিছু কালেমা আছে, এগুলো পড়তেন। কিছু তাসবিহ বেশি বেশি পড়তেন। এক কথায় নবীজি তাসবিহ গুলো বেশি পড়তেন। এর মধ্যে একটা সবচেয়ে ওজনওয়ালা তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রমজান মাস সময় পাইছি পড়তে থাকি। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ইস্তিগফার করতেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবচেয়ে ছোট হলো আস্তাগফিরুল্লাহ, এতটুকু কমপক্ষে পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। কেন? নবীজি তো নিষ্পাপ মাসুম ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। তাহলে রাসূল কেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন? রাসূল কেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন? বলে আমার আল্লাহর কাছে আমার নবীও শুকরগুজার বান্দা হতে চেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই 2 নম্বর আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কি পড়তেন? বেশি বেশি ইস্তিগফার পড়তেন। 1 নম্বর বেশি বেশি কালেমা তাসবিহ পড়তেন। 2 নম্বর বেশি বেশি ইস্তিগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে তাওবা করতেন। বলে এই শেষ 10 দিনের এখন আমাদের গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি তাওবা করা।
নিজের গুনার জন্য তওবা করা, অপরাধের জন্য অন্তর অনুশোচনা নিয়ে আসা, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করা, যে এই বুঝি রমজান চলে যায়, এই বুঝি রমজান চলে যায়, রমজানের সঙ্গে আমার গুনাহ চলে যায় কিনা, এই টেনশন রাখা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, বলি আমিন। আর আল্লাহর কাছে যদি কোনো বান্দা ক্ষমা চায়, আল্লাহ ওই বান্দার প্রতি ওই সময় ক্ষমাশীল অবস্থায় থাকেন, বলেন সুবহানাল্লাহ। বলে এমন না যে আল্লাহ রাগ করে থাকেন, বান্দা ক্ষমা চাচ্ছে আর আল্লাহ রাগ করে আছে, এমন না। বান্দা যত গুনাহ করুক, বলে আল্লাহর কাছে যখন বান্দা মাপ চায়, আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তাগফিরু, গোলাম ইস্তিগফার করো, আমার কাছে তওবা করো। যে বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, বলে আল্লাহ ওই সময় ক্ষমাশীল অবস্থায় থাকেন। আল্লাহ বলে গোলাম তুই আমাকে ওই সময় ক্ষমাশীল অবস্থায় পেয়ে যাবি। সুবহানাল্লাহ। তওবা কর গোলাম, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। গুনার কারণে জমিনে বৃষ্টি হয় না, গুনার কারণে রহমত আসে না, বরকত আসে না। তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করব, তোমাদের জন্য বৃষ্টি নামায়া দেব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি আল্লাহ তোমাদের সম্পদের মধ্যে বরকত দিব। সুবহানাল্লাহ। অভাব অনটনে আছো, রিজিকের সমস্যায় ভুগছ, তওবা করো, গুনাহ ছাড়ো, আমি আল্লাহ তোমার রিজিকের সমস্যা দূর করে দেব। বিআমওয়ালিন ওয়া বানিনা, সন্তানাদি হচ্ছে না, সন্তানাদি আছে কথা সরে না, সন্তানাদিরা হুকুম মানতেছে না, তোমার গুনার কারণে, গুনার থেকে তওবা করো, আমি আল্লাহ সন্তানের সম্পদে বরকত দিব। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহার, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রাখছি, যেই জান্নাতের নিচ দিয়া নদী প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করা? ইস্তিগফার করা, তওবা করা। তওবা ছাড়া আল্লাহর প্রিয় হওয়া যায় না। তওবা করলাম মানেই তো মাথা নত করলাম, ক্ষমা চাইলাম মানেই তো মাথা নত করলাম। বলে গোলাম যতক্ষণ মাথা না নোয়াবে, মাথা নত